আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো লিচুর পুডিং। দেখতে দেখতে লিচুর সিজন শেষ হয়ে যাচ্ছে, তাই আমিও তৈরি করে ফেললাম লিচুর পুডিং। তাহলে দেখা যাক কী কী লাগছে। প্রথমে আমি এই লিচুগুলোর চামড়া ছিলে নিয়েছি, তারপরে একটা নাইফ দিয়ে এভাবে কেটে ভিতরের বিচিগুলো সবগুলো বিচি বের করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব পুডিংয়ের জন্য। এরকম একটি ব্লেন্ডার জারে দিয়ে নিয়েছি, তারপরে দিয়েছি পরিমাণ মতো পানি। লিচুগুলো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা ছাঁকনি দিয়ে এগুলোকে ভালো করে ছেঁকে জুসটা আলাদা করে লিচুর মধ্যে থাকা এই আঁশগুলো ফেলে দেব। পুডিংয়ের মধ্যে এই আঁশগুলো থাকলে খেতে ভালো লাগে না। একটা পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি লিচুর জুস, তারপরে দিয়েছি 2 চামচের মতো চিনি, 2 চামচের মতো আগার আগার পাউডার দিয়ে এটাকে কন্টিনিউ আমি নাড়তে থাকবো। রাখতে হবে চুলার আঁচ মিডিয়াম রেখে কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে পাতিলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এরকম 4-5টা ব্লক ওঠার পরে আমি এখন এটাকে নামিয়ে নেব। এটাকে গরম অবস্থায় এরকম একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিতে হবে। আগে থেকে আমি কিছু লিচু এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলোকে এখন পুডিংয়ের মধ্যে গরম অবস্থায় দিয়ে দেব। এগুলো দেখতে খুবই সুন্দর লাগে। পুডিংটাকে একটু ঠান্ডা করে তারপরে আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দেব নর্মাল টেম্পারেচারে 3 থেকে 4 ঘন্টার জন্য। 3 থেকে 4 ঘন্টা পর দেখুন কিভাবে পুডিংটা একদম স্মুথলি ছুটে যাচ্ছে। এখন এটাকে একটা প্লেটের মধ্যে উল্টিয়ে দেব। ভুলবশত কারণে আমি পুডিংটা উপরের সাইড উল্টিয়ে দিতে পারিনি, তাই হয়তো অনেকের কাছে পুডিংটা নাও পছন্দ হতে পারে। আশা করি যারা এই রেসিপিটি খেয়েছেন অবশ্যই তাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, ফেসবুক পেজে একটা ফলো দিবেন। আল্লাহ হাফেজ।